আমি আজকে লাউয়ের ডাল বানাবো। এই জন্য আমি প্রথমে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর লাউটা আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তাই ওটাকে ধুয়ে ডালের যে ঘটি আছে ডাল সেদ্ধ করা, সেই ঘটির মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে ভাতের হাঁড়িতেই দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি কোনো কুকার ব্যবহার করলাম না, ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার যেহেতু আমি ভাত রান্না করছি, ভাতের হাঁড়ির মধ্যে দিয়েছি, ওই জন্য চাল ধুয়ে হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটে যাবে বন্ধুরা। আমি আর একটু জল দিয়ে দিলাম যাতে ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাতটা ফুটে গেছে, এবার আমি ডালের ঘটিটাকে বের করে নিচ্ছি। ডালের ঘটিটা আমার বের করা হয়ে গেলে ভাতটা আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। তো ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটা আমি করে মাঠটাকে ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে ঘটির মধ্যে যে ডালগুলো দিয়েছিলাম, সেই ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার লাউটা যেহেতু আমার সেদ্ধ হয়নি, ওই জন্য ওই লাউয়ের মধ্যে, ডালটার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিই। আর আমি পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম হলুদ, একটা দিলাম কাঁচা লঙ্কা। এবার ওটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করলাম, ডালের কাঁটাতে করে ভালো করে ডালটাকে ঘেঁটে দিলাম। ডালটা আমার ঘাটা হয়ে গেছে। এদিকে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ভালো করে ভেজে রেখেছিলাম ফোড়নের জন্য, সেটা আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। এবার আমি অল্প সামান্য পরিমাণে চিনি দিলাম। এই চিনিটা অপশনাল, যারা পছন্দ করো না তারা দেবে না। আমি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এবার ডালটা আমার ফুটে গেছে, ডালটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই, সুস্থ থেকো, ভালো।